মানে ভাই এখন রাস্তায় বেরিয়ে বাস লরি এদেরকে যতটা না ভয় লাগে তার থেকে বেশি ভয় লাগে টোটোওয়ালাগুলোকে দেখলে। সঠিক বলেছেন ভাই লিটারালি টোটোওয়ালাগুলো রাস্তায় ম্যাজিক দেখায়। আচ্ছা তোমাদের কি ইচ্ছা মতন ঘুরাও না, রাস্তায় ম্যাজিক দেখাও? মানে টোটোওয়ালাগুলো এমন ভাব দেখায় যে ওটা রাস্তা নয়, ওটা ওদের পৈতৃক সম্পত্তি, ওটা ওদের বাড়ির উঠোন। মানে ওরা আমাদেরকে একটু দয়া করেছে তাই জন্য আমরা ওই রাস্তা দিয়ে যাতায়াত করতে পারি। মানে লিটারালি ওরা এমন ভাব দেখায় যে রাজ্যের মুখ্যমন্ত্রী মনে হয় এই টোটোওয়ালাগুলোকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ দিতেই পারে, কারণ এখন তো চারিপাশের যে ইউনিয়ন বাজিটা চলছে, মানে কিছু বলতে গেলে ওদের মুখ থেকে যে কাঁচা খিস্তিগুলো তোমরা শুনতে পাবে, ভাই ওদের বুকে কোনো ভয় ডর নেই। ওদের সঙ্গে তোমরা যদি তর্ক করো বাপ মা তুলে কাঁচা কাঁচা খিস্তি দেবে ভাই। মানে কি বলবো, যাই হোক ধরো সাপোজ তুমি বাইক নিয়ে যাচ্ছ আর টোটোওয়ালাটা একটা সাইড দিয়ে যাচ্ছে, কিন্তু হঠাৎ করে তোমার বাইকের সামনে কখন পুক করে চলে আসবে সেটা তোমরা ধরতেই পারবে না। আর ওদের কাছে সিগন্যাল ভাই কখনো লেফট কখনো রাইট, এই যে হাত, ওইসব ইন্ডিকেটার ফেন্ডিকেটার ওইসব ভাড়মে যায়, হাতই ওদের কাছে যথেষ্ট। আর পেছনে দেখবে না লুকিং গ্লাসে কি দেখবে, লুকিং গ্লাস বলে কোনো বস্তুই নেই টোটোতে। মানে একমাত্র ওই চুলফুল ঠিক করার জন্য হয়তো লুকিং গ্লাসটা রেখেছে, কিংবা পেছনে হয়তো একটু আর চোখে দেখার জন্য কে বসেছে সেটা দেখার জন্যই লুকিং গ্লাসটা রেখেছে। তাছাড়া কোন গাড়ি আসছে পেছনে, কে আসছে না আসছে ওসব দেখার দরকার নেই। আমি ওই দিকে যাবো মানে আমি ওই দিকে পুক করে ঘুরিয়ে দেবো। তার জন্য যদি কারোর অসুবিধা হয় হোক গে ভাই, আমাদের ইউনিয়ন আছে, ইউনিয়ন বুঝে নেবে। তুমি আমাকে কিছু বলবে, তর্ক করবে, করো। মানে লিটারেলি ওদের সঙ্গে তুমি তর্ক করতে যাও তখন বুঝবে যে অশিক্ষিতর পরিমাণটা কীরকম বেড়ে গেছে। আর এখন তো রাস্তাঘাটে ভাই মানুষের থেকে বেশি টোটো দেখা যায়। মানে টোটো আছে, টোটো আমাদের বিপদে আপদে পাশে থাকে, একটু স্টেশনে বাইরে এসে একটু বাড়ি আসবো টোটোতে করে, ব্যাস আমাদের একটা হেল্প হচ্ছে। কখনো ধরো কেউ বিপদে পড়লো, মানে কারোর শরীর খারাপ হলো, পাড়ায় কোনো একটা টোটো রয়েছে তাকে ফোন করে এই একটু এখানে এসো, এখানে যাবো, ব্যাস একটা সাহায্য পেলাম, সব ঠিক আছে। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনটাই এই টোটোওয়ালাগুলো এই 5টা আঙুলের মতো। মানে কোনটা যে কখন ভালো ব্যবহার করবে তোমরা ধরতেই পারবে না। আবার এমন এমন কিছু খেঁচাটে মাল আছে, এমন এমন কিছু একটা, মানে কি বলবো, মুখ থেকে এখন বাজে ভাষা বের করতে পারছি না, সেই মালগুলো এমন এমন অ্যাটিটিউড দেখায়, এমন দুর্ব্যবহার করে রাস্তায় যে তাদের প্রতি তোমার একটা ভক্তি, একটা শ্রদ্ধা, একটা যে রেসপেক্ট সব কিছুই হারিয়ে ফেলবে। তোমাদের পৈতৃক সম্পত্তি রাস্তাটা, ওটা কি তোমাদের বাড়ির উঠোন? তোমরা আমাদেরকে দয়া দেখিয়েছো তাই জন্য আমরা যাতায়াত করছি। লুকিং গ্লাসটা দিয়েছে পেছনে কে আসছে না আসছে, কোন গাড়ি আসছে সেটা দেখার জন্য। তো সেই লুকিং গ্লাসটা দেখে পেছনের জিনিসটাকে বোঝো যে কি হচ্ছে না হচ্ছে, তারপরে গিয়ে পুকপাক করে এদিক ওদিকে ঢুকিয়ে দাও। কারণ তোমার এই পুকপাক করে এদিক ওদিকে ঢুকিয়ে দেওয়ার জন্য ওই পেছনের যে গাড়িটা আসছে সে একটা দুর্ঘটনার কবলে পড়তে পারে। ধরো পেছন থেকে একটা বাইক তার স্পিডে আসছে এবং তুমি তোমার মতো করে সাইড দিয়ে যাচ্ছ, কিন্তু তুমি লুকিং গ্লাসে দেখলে না যে পেছনে কোন গাড়ি আসছে কি আসছে না, তুমি পুক করে কি করলে, এদিকে একটা টান দিয়ে দিলে। কেন? পেছনে দেখতে পাও না লুকিং গ্লাসটা কি বাল ছেড়ার জন্য লাগিয়েছো? ওটা কি বাড়া ওই পেছনে কোন মেয়ে বসেছে, কোন বৌদি বসেছে সেগুলো দেখার জন্য? মানে সরি টু সে, বাট বলতে বাধ্য হলাম, কারণ তোমরা যে কার্যকলাপগুলো করো লুকিং গ্লাসে না দেখে তোমরা পুকপাক করে এদিক ওদিকে ঢুকে দাও। যদি হঠাৎ করে তোমার গাড়িতে ধাক্কা মেরে দেয় তখন তো দোষটা তোমরা ওই পেছনে গাড়িকেই দেবে, কারণ তুমি এসে ধাক্কা মেরেছো। এদিকে কেউ তো আর বুঝবে না যে টোটোওয়ালাটাই হচ্ছে খ্যাচড়ামি করেছে তাই জন্য ধাক্কাটা খেয়েছে। তো প্লিজ এটা একটু স্টপ করো। মানে যখনই তোমরা পুকপাক করে এদিক ওদিকে ঢোকাবে, ওই ম্যাজিক খেলা দেখাবে, তখন ম্যাজিক খেলা দেখানোর আগে লুকিং গ্লাসটায় ভালো করে নজরদারি দাও। লুকিং গ্লাসে দেখে তারপরে গিয়ে এদিক ওদিকে পুকপাক করো। আর হাতটা কখনো সিগন্যাল নয়, ওই যে ওখানে ইন্ডিকেটার বলে দুটো লাইট রয়েছে দুদিকে, সিগন্যালের লাইট, সেই সিগন্যালের লাইটটা এদিক ওদিক করে একটু মারো, তাহলে বুঝতে পারবে পেছনের লোক যে এই টোটোটা কোন দিকে যাচ্ছে কি কোন দিকে যাচ্ছে না। সিগন্যাল ফিগন্যাল না দিয়ে পুকপাক করে এদিক ওদিকে ঢুকিয়ে দাও। মাঝে মাঝে তো হাতও দেখাও না তোমরা তো ডিজিটাল যুগে সুপারম্যান সব। আমি আবারও বলছি, সব টোটোওয়ালা কিন্তু সমান নয়। কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু খেচাটে মাল সামনে এসে পড়ে যে তাদের সেই রাগটা পুরো ইউনিটির উপরে পড়ে যায়। আর ওদের সঙ্গে তর্ক করতে গেলে ভাই ইউনিয়নের ভয় দেখিয়ে দেবে, এই ওই বাবা মা তুলে কিস্তি মারবে, আয় তোকে দেখে নিচ্ছে, মানে যা পাত্তা বলে দেয় ভাই। এদের সঙ্গে তর্ক করাই মূর্খামি। এবার হয়তো অনেকেই বলবে যে টোটোওয়ালাগুলো তাদের সংসার চালানোর জন্য টোটো চালাচ্ছে, সব ঠিক আছে, টোটো চালাতে কেউ বারণ করছে না, কিন্তু হ্যাঁ একজনের ওই খেচাটে মার্কা কার্যকলাপের জন্য অন্যের যে বিপদটা হচ্ছে সেটা কেন হবে? সংসার সবাই চালাচ্ছে, সে তুমি টোটো চালিয়ে চালাচ্ছ তাতে কোনো মানে অসুবিধা নেই, কোনো কারুরই অসুবিধা নেই, কিন্তু তোমার যে টোটোতে মানুষজনগুলো রয়েছে পেছনে গাড়িটা যদি ধাক্কা মারে সেই মানুষগুলো যদি ক্ষতি হয়ে যায় সেই ক্ষতির দায়ভারটা কে নেবে?
সেই পেছনের গাড়িটারও ক্ষতি হচ্ছে, তোমার গাড়িরও ক্ষতি হচ্ছে, প্লাস তোমার গাড়ির যে প্যাসেঞ্জার তাদেরও ক্ষতি হচ্ছে। তো সে ড্রাইভারটা কে নেবে? তার জন্য সেফলি একটুখানি নিয়মকানুন মেনে, একটু সিগন্যালটা মেনে তারপরে গাড়ি চালাও। টোটো চালানোটা অপরাধ নয়, টোটো চালানোটা আরও ভালো, কারণ তুমি খেটে খাচ্ছ, চুরি করে খাচ্ছ না। আমি প্রত্যেকটা রোজগার করা মানুষদের, এই যে যারা টোটো চালায়, ভ্যান চালায়, সকলকেই আমি রেসপেক্ট করি, কারণ তারা খেটে খাচ্ছে, চুরি করে খাচ্ছে না, কষ্ট করছে, তার ফলে দুটো পয়সা কামাতে পারছে, তারপরে গিয়ে সংসার চলছে। কিন্তু রেসপেক্ট জানাতে গিয়ে এই খ্যাঁচাটে মার্কা কার্যকলাপগুলোকে কখনোই আমি গ্রহণ করতে পারবো না। যেটা তোমরা করেছো সেটা আমি বললাম। এবার হয়তো তোমরা আমার সঙ্গে সহমত নাও হতে পারো, তো তোমাদের বক্তব্যটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমি আমার মতামতটা, আমি যেগুলো আর কি ফেস করি রাস্তাঘাটে বেরিয়ে, সেটা জাস্ট তোমাদের সঙ্গে শেয়ার করলাম। টোটোওয়ালাদের একটা মস্ত বড় ভুল কি জানো? ওরা ভুল করবে কিন্তু স্বীকার করবে না, সেই ভুলটা তোমাকেই স্বীকার করতে হবে। ওরা কোনো মতেই নিজেদের ভুলটা স্বীকার করতে চায় না। আর ওদের কাছে বাবা পাওয়ার রয়েছে, ইউনিয়ন, কিছু বললেই বাম্মা তুলে খিস্তি শুরু, কি করবি আয় দেখে নিচ্ছি, মানে যা পাত্তা শুরু করে দেয়। তোমরা আশা করি ভালো করেই জানো, যারা রাস্তাঘাটে চলাফেরা করো, যদি কখনো টোটোওয়ালার সঙ্গে কোনো ইনসিডেন্ট ঘটে থাকে তাহলে আশা করি তোমরা রিলেট করতে পারবে। আমি তো রিলেট করেছি। জানি না তোমরা আজকে আমার এই কথাগুলোর সঙ্গে সহমত কিনা, তবে তোমাদের কি বক্তব্য রয়েছে এই টোটোওয়ালাগুলোকে নিয়ে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিও।